আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি রান্না করব মাছ দিয়ে কলমি শাক দিয়ে। আর সেই রান্নার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কলমি শাক দিয়ে মাছ রান্না করার জন্য আজকে নিয়েছি মোচর মাছ, অথবা কেউ এটাকে কাটা মাছও বলে। আর কলমি শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে কুটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর ফাঁকে প্রথমে আমি মাছটাকে কেটে নেব ছোট ছোট পিস করে। মাছগুলো কিন্তু আগের থেকেই কাটা ছিল ফ্রিজে, এখন নামিয়ে এগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমে মাথার অংশ কেটে নিচ্ছি, এরপর করে এক এক করে পিস করে নেব। বাচ্চারা অনেকেই শাক সবজি খেতে চায় না, তবে এরকম মাছ দিয়ে যদি আপনারা শাক রান্না করেন তবে বাচ্চারা কিন্তু খুবই ইচ্ছুক হয়ে শাক আর মাছ খেতে চায়। আর শাক ভাজির চেয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। তাই কলমি শাক দিয়ে মাছটা রান্না করার জন্য আমি প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ তেল। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি পেঁয়াজ, আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু কাঁচামরিচ ফালি। এবার এগুলো দিয়েও আবারও মশলাটাকে ভেজে নেব। ঝালের পরিমাণ যে যতটুকু খেতে চান সে পরিমাণে ব্যবহার করবেন। সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হওয়ার পরে মাছগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো প্রথমে আমি ওই মশলাতেই ভালো করে কষিয়ে নেব। আর এই মাছগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন, কেন সাগরের মাছ যত কষাবেন ততই কিন্তু এটা খেতে খুব টেস্টি হয়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার পানি। মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। মাছটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এরপরে আমি যে কলমি শাকগুলো ধুয়ে কেটে রেখেছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এগুলো আমি দিয়ে দেব। আপনারা যদি আমার এই রান্নার রেসিপিগুলো ফলো করে রান্না করেন এবং বাসায় ছোট বড়দের সাথে শেয়ার করেন, দেখবেন আপনাদের বাসার বাচ্চারা এবং বড়রা খেয়ে খুবই মজা পাবে। ছোটরা কিন্তু অনেক মজা করে এসব শাক সবজি খেতে চায়, তবে বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াবেন, এতে করে বাচ্চাদের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। আর আমার রান্নাগুলো দেখে আপনারা যদি রান্না করেন কেউ বিফলে যাবেন না। আমি চেষ্টা করি ভালো ভালো রেসিপি আপনাদের সাথে পুষ্টিগুণ নিয়ে তৈরি করে দেখানোর জন্য। আমার বাসায় বাচ্চাদেরকে আমি যেভাবে খাওয়াই চেষ্টা করি আপনাদেরকেও দেখানোর জন্য। এরপরে এগুলো ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে এটা রান্না করব। আর এখানেও আমি কোনো পানি ব্যবহার করব না, আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। আর শাকের ক্ষেত্রে পানি এক্সট্রা আর ব্যবহার করার প্রয়োজন হয় না। ঢাকনা দিয়ে এটাকে আরেকটু সেদ্ধ করে নেব। কলমি শাক দিয়ে মোচর মাছটা বা কাটা মাছটা এবার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আর এটা আপনাদের কার কি অঞ্চলে কি মাছে পরিচিত আমাকে কমেন্ট করে জানায়েন। আর আপনারা যদি খেয়ে এভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। আশা করছি আমার বাচ্চারা যেভাবে খায় আপনাদের বাচ্চারাও খাবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিগুলোতে ছোট্ট করে লাইক ও কমেন্ট করে
দিবেন। আজকের মতো